এই হচ্ছে আমাদের খামার বাড়ি। খামার বাড়িতে যেতে হয় এই ছোট্ট সাঁকোর উপর দিয়ে। আর এই যে মিঠি, এই যে মিঠি, একবার হাই করে দাও। মিঠি রাগ হয়েছে। দাঁড়া 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 দাঁড়াও মিঠি, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। ওই যে ওখানে সায়ন দাঁড়িয়ে আছে। আর যখন বর্ষার সময় এগুলোতে পুরো জল থাকে, এগুলো পুরো জলে ভর্তি থাকে। এগুলো পুরো জলে ভর্তি থাকে বর্ষার সময়। পুরো এই সাঁকোটার তলা অবধি জল থাকে। কখনো কখনো এমন হয় সাঁকোটাও ডুবে যায়। বেশি যে বছর বৃষ্টি হয় পুরো এগুলোতে পুরো জল থাকে। এই যে সায়ন আর মিঠি, দুই ভাই বোন, খুব দুষ্টুমি করছে। চলো আমরা ওই পার যাবো, ওই পার যাবো, চলো খামার বাড়িতে যাবো, চলো 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 চলো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই হচ্ছে খামার বাড়ি। এই সাঁকোটা দিয়ে, এই যে এই সাঁকো দিয়ে ঠিক এই যে ওই যে সিঁড়ির মতো দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা এলাম। এবার আমরা খামার বাড়িতে আছি। আমাদের যত ধান কেটে এখানেই আনা হয়। এখানে আনার পর এখানেই মেশিন ফিট করে এখানেই ঝরানো হয়। ধান ঝরানো হয়ে যাওয়ার পর যে খড়গুলো থাকে, সেই খড়গুলো এই যে এখানে এরকমভাবে রাখা থাকে, এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখা থাকে। এটা সারা বছরের গরুর খাবার আর কি। এই যে মিঠি, এই যে এটা হচ্ছে ধান ঝরানোর মেশিন। এটা এখানেই রাখা আছে এখন আপাতত। আর এই যে সায়ন দাঁড়িয়ে আছে। আর এই যে সায়নের বোন, এই যে মিঠি আর সায়ন। এদিক থেকে মাঠ, দাঁড়াও আসছে। এই যে ও তাই, আচ্ছা আচ্ছা দাঁড়াও। এই যে এদিক থেকে গেলেই মাঠ। এখানে যখন লঙ্কা এসব লাগানো থাকে, কিন্তু এখন এবছর প্রচুর বন্যার জন্য হয়নি লাগানো। এই হচ্ছে তাল গাছ। আর এখানে প্রচুর গাছ আছে এরকম। এই যে আমি, মিঠি আর সায়ন, আমরা তিনজন এখন এসেছি। এই যে সায়ন ওখানে চলে গেল, আর সায়নের সঙ্গে সঙ্গে মিঠিও চলে গেল। মিঠি একবার আজকের পর্যন্ত একটুখানি মিঠি বাই বাই করে দাও, বলো বাই বাই। ও বাবা, তুমি এটা কি এনেছো? তাল, কত বড় তাল এনেছো? আচ্ছা বাই বাই করে দাও।